আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট। তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, আমি কোথা থেকে সমর্থন করতে পারবো। সংখ্যালঘু মোর্চার থাকা না থাকা নিয়ে শুভেন্দু অধিকারীর করা মন্তব্যকে কার্যত খারিজ করে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে টানাপোড়েন চলছিলই। এই পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদ করে দলত্যাগ করলেন বিজেপির নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ। নতুন দলে যোগ দিয়েই আক্রমণ করলেন পুরনো দলকে। আমি তৃণমূলে যোগ দিলাম 17 তারিখে। আমাদের রাজ্যতে একটা মিটিং হয়েছিল, সেখানে शुभेंदु अधिकारी बोलेছিল जो हमारा साथ है उसको साथ हम हैं, नो ভোট টু মাইনরিটি মোর্চা। তো মাইনরিটি মোর্চায় যখন না থাকবে তখন আমরা তো থাকতে পারবো না, মুসলিম আমরা। আর 7 বছর ধরে আমি বিজেপিটা করছি, 2.5 বছর সভাপতি আছি, জেলা সভাপতি সংখ্যালঘু মোর্চার। এতে বিজেপির সাথে মিশে অনেক বিভ্রান্তি চারিদিকে। মুসলিম একটা সাম্প্রদায়িক দল, বিজেপি এইভাবে একটা ফিউচার তারা চিন্তা ভাবনা করে। শুভেন্দুর মন্তব্যের পরেই কি আপনি দলত্যাগ করলেন? ইয়েস, শুভেন্দুর মন্তব্যের পরেই আমি যোগদান করলাম। যদিও সংখ্যালঘু মোর্চা নিয়ে তার মন্তব্যে দলের অন্দরে জলঘোলা শুরু হলেও নিজের অবস্থানে অনড় শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আবার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? বাংলার নিজের উৎকর্ষতা সেটাকে পদদলিত করার একটা সার্বিক ইচ্ছে বিজেপির আছে মনে মনে। তারই বহিঃপ্রকাশ হচ্ছে যখন একটার পর একটা ইলেকশন হারছে। যে কারণে বলেছে যারা আমার সঙ্গে আমরা তাদের সঙ্গে বলে যে শুভেন্দু অধিকারী বাংলার মুসলমানদেরকে অপমান করেছেন বা বলেছেন, এটা তো কারণটা এইটাই যে আমরা হেরে গেলাম, তারা আমাদের ভোট দেয়নি, তারা খারাপ, এই রকম একটা বিষয় সামনে আসছে। এর মধ্যে বাংলার হিন্দু মুসলমান তারা একসঙ্গে ছিল, আছে, থাকবে। এই বিতর্কের মাঝেই বিজেপির নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ যেদিন তৃণমূলে যোগ দিয়েছেন সেদিনই নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা। বিজেপি স্ট্যান্ড ক্লিয়ার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 1947 সালে 20 জুন হিন্দুদের এই হোমল্যান্ড দিয়ে গেছিল। এই হোমল্যান্ডকে দ্বিখণ্ডিত, ত্রিখণ্ডিত, খণ্ডিত, এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয়। এজেন্ডা সন্ত্রাসী, জিহাদি, জঙ্গি অনুপ্রবেশকারীদেরকে সরিয়ে ভারত মাতার যে অন্যতম একটা খণ্ড পশ্চিমবঙ্গ তাকে রক্ষা করা, আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত করা। লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রচারে এসেছিলেন তখন দলের তরফে যে কয়েকজন তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন এই রফিকুল শেখ। এই হলো সেই ছবি। এবার সেই রফিকুল শেখই যোগ দিলেন তৃণমূলে। প্রদ্যোৎ সরকার, শিবাশিস মৌলিক ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।